হ্যালো ভিউয়ার্স, আজকে একটা অনিডা কোম্পানির লেখা আছে এখানে অনিডা কোম্পানির 14 ইঞ্চি আলট্রা স্লিম টিভি। তো এই টিভিটার প্রবলেম হচ্ছে যে ভার্টিক্যালের এই জায়গাটা নাই, আছে এই জায়গাটা নাই, মানে হাফ ভার্টিক্যাল আছে, হাফ ভার্টিক্যাল নাই। হ্যাঁ, অর্ধেকটা আছে উপরের দিক, অর্ধেকটা নিচের দিক নাই। তো এই প্রবলেমটা আমি এখন হাতে নাতে সলভ করবো। তো সেটা মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এই প্রবলেমটা কোথা থেকে সলভ হলো, যাতে খুব সহজে আপনি আপনার টিভিগুলো রিপেয়ার করতে পারেন। তার জন্যে মেহনত করে ভিডিওগুলো বানানো। আমি এখন সেটটাকে অফ করে দিলাম, সেটটা আমি খুলেই রেখেছি, প্রবলেমটা দেখে রেখেছি। তো যাই হোক, এই প্রবলেমটা আমি অনেক কিছু দেখেছি, দেখার পরেতে প্রবলেমটাতে গিয়ে পৌঁছেছি। এর আগে একটা মিস্ত্রিকে এই টিভিটা বাগাতে দিয়েছিল, সে কিছু বাগিয়ে কিছু পয়সা পেয়েছে। তো যাই হোক, কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি। সে মোটামুটি ছবি এসে গেছিলো, সে অবস্থায় রেখে দিয়ে চলে গেছিলো। দিন 3-4 চলে তারপর বন্ধ হয়ে গেছে। তারপর এই কাস্টমারটা আবার আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, সেটাকে আমি এখন সলভ করছি, হাতে নাতে দেখে নিন। আমি লাইন দিয়ে রেখেছি, টিভিটা চালু হয়ে গেছে। টিভিটা চালু হলো, ছবি সে একই দেখাই যাচ্ছে। তো আমি একবার পাওয়ারটাকে মেজারমেন্ট করে নেব। তো এইখান থেকে যে সাদা দাগটা দেওয়া আছে, এইখান থেকে এই জায়গাটা হচ্ছে পুরোটা কিন্তু কারেন্ট, এসি প্লাস ডিসি। এখানে 300 ভোল্ট ক্যারি করছে। তারপরেতে সাউন্ডটাকে একটু কমিয়ে দিই। তো যাই হোক, এরপরে এই দিকটা হচ্ছে ইনপুট, মানে পাওয়ার ইলেকট্রিক কারেন্টের সাপ্লাই ঢুকছে, নিউট্রাল ফেজ ঢুকে এখান থেকে সুইচিং হয়ে ডায়োডও হয়ে এখানে ফিল্টার দেওয়া আছে 350 ভোল্টের একটা কন্ডেন্সার। তারপর এখানে এসটিআর হয়ে এখানেতে ভোল্টেজটা তৈরি হচ্ছে। এই জায়গাটা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা দেখে নেবে। তো এই পাওয়ার সাপ্লাইটা ডিটেলস। তো যাই হোক, এরপর আউটপুটের দিকে বেরিয়ে যাচ্ছি। আউটপুটের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আউটপুটের এই যে এখানে আউটপুটের এইটাতে ভোল্টেজ হবে 115-16, মোটামুটি ভোল্টেজ ওকে আছে। এরপর এটা হচ্ছে চপার ভোল্টেজ, অর্থাৎ এখানে ইএসটি বুস্টিং হচ্ছে। আউটপুট ভোল্টেজ এখানে যেটা 180 ভোল্ট থাকার কথা, সেখানে 180 ভোল্ট নাই, কিন্তু 170 ভোল্ট আছে। এই ভোল্টেজটাও কিন্তু ঠিকই আছে। তো এরপর আসছি আউটপুট, এখান থেকে ইএসটি বেরিয়ে এসছে। ইএসটি যেহেতু হচ্ছে, ইএসটি চেকিং করার দরকার নেই, কিন্তু আমি দেখে নিলাম 180 ভোল্ট ফিলামেন্ট জ্বলছে, 180 ভোল্ট ঠিক আছে। এরপর এখানেতে একটা 5 ভোল্ট, একটা 8 ভোল্টের এখানেতে দেখতে পাচ্ছি আমরা, এটাতে 8 ভোল্ট সাপ্লাই, একটাতে 3 ভোল্ট সাপ্লাই। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে সাউন্ড সেকশন। এখানটাতে যা কিছু সাউন্ডের সমস্যা, এখানটায় সমস্যা। এটা মেমোরি আইসি, মেমোরি আইসিতে 5 ভোল্ট। মেমোরি আইসিতে 3 ভোল্ট আছে। এসসি আইজি এটা 2.2 ভোল্ট, সেটাও ঠিকই আছে। এখন প্রবলেম হচ্ছে এটা ভার্টিক্যাল। আমি ভার্টিক্যালে যাই, ভার্টিক্যালে গিয়ে দেখছি এটা হচ্ছে পজিটিভ 15 ভোল্ট, 15.9 ভোল্ট। এটাও 15.9, 16.7 ভোল্ট ওকে আছে। আর এইটা হচ্ছে মিডিল পিন -17.4 ভোল্ট, এটাও কিন্তু ঠিক আছে। অর্থাৎ এই 3টে পিন, একটা হচ্ছে 16.7 ভোল্ট, তারপরে এই দিকে হচ্ছে 15.8 ভোল্ট, মিডিল পিনে হচ্ছে 17 ভোল্ট, ঠিক আছে। লেফট এদিকে আমি মাঝের দুটো পিন, একটাই -16.6 ভোল্ট, আর একটাই হচ্ছে 4 ভোল্ট। আর লেফট
রাইট দুদিকের একটা পিনে আছে 2 ভোল্ট আর একটা পিনে আছে 2 ভোল্ট 3 ভোল্ট, অর্থাৎ মেনলি এখানে ভোল্টেজ কিন্তু ঠিকই আছে। তারপরেও কিন্তু সমস্যাটা এসছে এখানে যে ছোট ছোট রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্সগুলো একটু দেখাবে, এই যে এখানটায় দিয়ে এখানটা একটা গোল মার্ক দেবে, এখানটা একটা গোল মার্ক দেবে, ঠিক আছে, দেখাবে যে এখানেতে যে ভোল্টেজগুলো আছে, একটা দিকে ভোল্টেজ আছে নাই, দুদিকে ভোল্টেজ নাই, এদিকে ভোল্টেজ নাই, এদিকে ভোল্টেজ কিন্তু 4 ভোল্ট আছে। এই রেজিস্ট্যান্সটা আর এদিকে আছে 4 ভোল্ট আর এদিকে আছে 0 ভোল্ট, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটার মধ্যে কিছু গন্ডগোল আছে। দেখে নিন, ছবি এসছে, ক্লিয়ার ছবি। অর্থাৎ এইখানে এই যে রেজিস্ট্যান্সটাতে ড্রাই সোল্ডিং থাকার জন্যই কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছিল, অর্থাৎ এইটাকে আমি সোল্ডিং করে এঁটে দেবো। অর্থাৎ এই প্রবলেমটা খুবই সূক্ষ্ম প্রবলেম, যদি আপনি ধরে সারতে পারেন তো সারা হয়ে যাবে। যাই হোক, আমি টিভিটাকে অফ করে দিলাম, আপনাকে ধন্যবাদ, আর যারা দেখছেন তাদের সকলকেই ধন্যবাদ এই প্রবলেমটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর 5 জনের সুবিধার্থে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।